প্রিয় শ্রোতা, আমার স্বরগল্প চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। প্রতি সপ্তাহে আমার একটি করে গল্প, স্বরচিত গল্পই আমি পাঠ করব। আপনারা যদি তা শোনেন, ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আমি আরও অনেক উৎসাহিত হব। আজকে যে গল্পটি আমি আপনাদের সামনে আনছি তার শিরোনাম নদী বহে নিরবধি। সাহিত্য তো আমাদের জীবনেরই দর্পণ। গল্পটি শুনুন, হয়তো আপনাদের কারো কারো সাথে মিলে যাবে। নদী বহে নিরবধি। বলা যায় দৈবক্রমেই দুজনের দেখা, বহুদিন বহুকাল পর। বিস্ময়ের ধাক্কাটা সামলে নিতে সময় লাগলো একটু। তারপরই তুলির উচ্ছ্বসিত প্রশ্ন, তুহিন, তুমি কেমন আছো? কোথায় থাকো? কতদিন পরে দেখা। তুহিনও এতদিন বাদে তুলিকে দেখে কম অবাক হয়নি, কিন্তু ওর সেই কৈশোরিক চাঞ্চল্যে ভরা প্রশ্নের ঝড়ের মুখে হাসল শুধু মিটমিট। এটা ওর চিরন্তন স্বভাবের ব্যতিক্রম। এতটা শান্ত ভদ্র ও নয়, অন্তত তুলি ওকে যতটা জানে। তুহিনের হাসিতে বিস্ময়, কৌতুক, আনন্দ ইত্যাদি সব কিছুর সম্মিলিত বহিঃপ্রকাশ। সত্যিই পৃথিবীটা গোল, ঘুরে ঘুরে বারবার দেখা হয়েই যায় যতদিন মানুষ বেঁচে থাকে। মনে হলো দুজনেরই। ভার্সিটির একই ডিপার্টমেন্টে ছিল ওরা, তুহিন এক ক্লাস উপরে। তবুও কথা আর ভাব হতে হতে কখন যে ওরা কাছাকাছি এসে গেল টেরও পায়নি। সম্বিত ফিরল তখন, যখন আশপাশের নানা জনের নানা টিকা টিপ্পনির শিকার হতে লাগলো। কিন্তু ততদিনে কর্ণফুলীতে অনেক জল গড়িয়ে গেছে। ব্যাপারটা যে ভালো হয়নি বুঝতে পারল দুজনেই। সাবধান হতেও চেষ্টা করলো, কিন্তু এপাশ ওপাশ দুপাশেই বাঁধা হয়ে গেছে ততদিনে। যেদিকেই যায় টান পড়ে সম্পর্কের শিকড়ে। মনে হয় এই শিকড় ছিঁড়লে কেউ বাঁচতে পারবে না, কোনো উপায় নেই। সুতরাং 3 পায়ে দৌড়ের মতো দুজনের একসাথেই এগুতে হবে, সে যত ঝামেলাই হোক না কেন। সহপাঠীরা কত করে বোঝালো, অভিভাবকেরা শাসালেন, কিন্তু কে শোনে কার কথা। তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। এক ইঞ্জিনিয়ারের সাথে বাবা মা একরকম জোর করেই বিয়ে দিয়ে দিলেন তুলির। ওর সেদিন সে কি করুণ অবস্থা। প্রাণের সখী জ্যোতিকে তো এমন কথাও বলেছিল যে যার সাথে বিয়ে হতে যাচ্ছে তাকে সে সহ্যই করতে পারবে না। ভালোবাসা তো দূরের কথা, তুহিনকে ছাড়া ওর মনের সব রস শুকিয়ে মনটা সাহারা হয়ে যাবে, মনটা মরে যাবে। ওই লোকের সাথে কিছুতেই ও সংসার করতে পারবে না। এই সব কত কি। তুলির আরও দুশ্চিন্তা ছিল, পাছে ওর বিরহে মজনু হয়ে তুহিন শেষ পর্যন্ত গলায় দড়ি দেয়। যাই হোক, তুলির বিয়ে হয়ে গেল। পড়ালেখা রীতি ঘটল ওখানেই। স্বামীর সাথে চলে গেল দক্ষিণ থেকে উত্তরে, কর্ণফুলীর তীর থেকে একেবারে পদ্মার ধারে রাজশাহীতে। মজনু তুহিন ধারে কাছে কোনো বন জঙ্গল না পেয়ে এদিক সেদিক ঘুরে ফিরে গাল ভর্তি দাড়ি গোফের চাষ করে কাটিয়েছিল বেশ কদিন। তবে হুঁশ তার ঠিকই ছিল। পরীক্ষা দিল যথাসময়ে, ভালো করলো। ভার্সিটিতেই লেকচারার হবার সুযোগও পেয়ে গেল। জোর বরাতই বলতে হবে। অতঃপর যা ঘটে, যা হয়, বিয়ে সংসার ইত্যাদি। স্মৃতির পাতায় তুলি যে মাঝে মাঝে পরশ বুলায় না তা নয়, কিন্তু তেমন করে হৃদয়ে কষ্টের সুরটা আর বাজে না। সেই দিনগুলোর কথা ভেবে মজাই লাগে।
মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে তুলি কোথায় আছে, কেমন আছে। তুলিও কিন্তু বিয়ের পর পয়লা পয়লা 2-3 দিন ফোঁচ ফোঁচ করে কেঁদেই বুঝলো যা গেছে তো গেছে, যা পেয়েছি তাকে তো ঠিক রাখতে হবে। সুতরাং অতীত স্মৃতিগুলোকে আপাতত কুলুঙ্গিতে তুলে রেখে বর্তমানকে নিয়ে ভবিষ্যতের সুখ দুঃখের খাঁচা বুনতে বসলো ও। মাঝে মধ্যে স্মৃতিগুলো নাড়াচাড়া করে বইকি, কিন্তু হাসিও পায়। কি বোকার মতো করেছিল ও। ভেবেছিল সংসার করতে পারবেই না, অথচ এখন ওর মতো সুখী গৃহবধূ কমই চোখে পড়ে। কি নেই তার, সবই আছে। এখন মনে হয় তুহিনের সাথে যদি আবার কখনো দেখা হয় তবে কেমন মজা হবে। কি অদ্ভুত নিয়ম এই দুনিয়ার। আজ যাকে দূরে ঠেলে দেয়া অসম্ভব মনে হয়, কাল তাকেই মনে হয় কত পর, কত সহজ হয় তাকে ছেড়ে থাকা। 28 বছর পর আজ ওদের দেখা হলো আবার। ছোট্ট নাতনির হাত ধরে তুলি হাঁটে তুহিনের পাশাপাশি, অনেকটা সেই আগের মতো যখন ওরা ভার্সিটিতে পড়তো। তুলির চুলগুলো বাতাসে উঠছে, সেই চুল যা দেখে তুহিন কাব্য করত, বনলতা সেন বলে ডাকত। এখন সিথির কাজটা ধূসর হয়ে গেছে। আজ আর ওই চুল দেখে তুহিনের বুকে দোলা জাগে না। তুলি ওর সংসারের খোঁজ নেয়। তুহিন জানায় ছেলের সংসার গুছিয়ে আর একমাত্র মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিয়ে এখনো অনেকটা দায়মুক্ত। তাই বুড়ো বয়সে আর একবার মধুচন্দ্রিমায় এসেছে। তুলি এসেছে ছেলে বউ আর নাতনিকে নিয়ে। ইঞ্জিনিয়ার সাহেব পরপারে যাবার আগে সব ব্যবস্থাই করে গেছেন যাতে ওর কোনো কষ্ট না হয়। আছে এখন ভালোই, নাতনির সাথে খেলে আর গল্প করে কেটে যায় দিন। তুহিন তুলিকে নিয়ে এগিয়ে যায় সৈকত বিহারী স্ত্রীর দিকে। পরিচয় করিয়ে দেয়, আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, ও আমার এক ইয়ার জুনিয়র ছিল। মনে মনে তুলি তুহিন দুজনেই নিজেদের অজান্তেই বুঝি একবার ভাবে, শুধুই কি সহপাঠী ছিলাম আমরা। মিসেস তুহিন আন্তরিকতা নিয়ে স্মিত হাস্যে হাত বাড়িয়ে দেন তুলির দিকে। আমরা তাহলে আজ থেকে বন্ধু হলাম। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও আগামী সপ্তাহে নিয়ে আসবো নতুন গল্প। আপনারাও অপেক্ষায় থাকুন। আপনাদের মধ্যে যদি এই আগ্রহ জাগিয়ে তুলতে পারি সেটাই হবে আমার সার্থকতা। অনেক ধন্যবাদ।